জন্য ইসলাম ধর্মের থেকে তাদের নবীজিকে মনের থেকে হাঁটাতে পারবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এখানে মজা করার জন্য আমরা আসিনি, এখানে আমরা গল্প করার জন্য আসিনি, এখানে আমরা আড্ডা মারার জন্য আসিনি, এখানে আমরা সময় পাস করার জন্য আসিনি, এখানে আমরা কোনো রকম ভাবে কোনো অশান্তি সৃষ্টি করার জন্য আসিনি। হ্যাঁ, তবে এসেছি কিসের জন্য? ওই দিল্লির গদিতে যে বর্বর সরকার বসে আছে, চিটিংবাজি সরকার, খুনখামারি করে আজকে গদি দখল করেছে, মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে গদি দখল করেছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে এমএলএ এমপি বড় বড় নেতা নেত্রী লিডারদেরকে কিনে এই ভারতবর্ষের মাটিতে 2014 থেকে চিটিংবাজি শুরু করেছে। আপনাদেরকে আমি একটা কথা শুধু বলতে চাই, এই যে নূপুর শর্মা, এই নূপুর শর্মা এবং নবীন কুমার যে জিন্দাল, এই দুজন যে অমানুষ জানোয়ার পশু ইতর ছোট লোক গাধা, এদের বিরুদ্ধে আমাদের লড়াই সেই দিন থামবে যেদিন নূপুর শর্মাকে এবং নবীন কুমার জিন্দালকে হাতে লোহার শিকল দিয়ে আজকে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে যেভাবে কুরুচিকর মন্তব্য পেশ করেছেন টাইমস নাও চ্যানেলে লাইভে বসে, এই কথাকে আমরা ধিক্কার জানাই। কারণ বিশ্ব নবীর নামে যদি কেউ কোনো রকম কুরুচিকর মন্তব্য করে, মুসলিম সমাজ মেনে নিলেও সনাতন ধর্মের মানুষ মেনে নেবে। আমাদের যে প্রতিবাদ হচ্ছে, এই প্রতিবাদ আমাদের চলছে, চলবে, চলছে, চলবে। নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে, চলছে, চলবে। নবীন কুমার জিন্দালের বিরুদ্ধে প্রতিবাদ চলছে, চলবে, চলছে, চলবে। মোদিজি হাঁটাও, দেশ বাঁচাও, মোদিজি হাঁটাও, বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও, বিজেপি হাঁটাও, দেশ বাঁচাও। এই ভারতবর্ষের মাটিতে এই ধরনের নোংরা কথা আমরা কিন্তু এর আগে কখনো শুনিনি। আমরা কখনো ভাবতে পারিনি যে আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে এবং আমাদের মা আয়েশাকে এইভাবে কুরুচিকর মন্তব্য করবে। এর জন্য কিন্তু দায়ী যে 56 ইঞ্চির প্রধানমন্ত্রী গদিতে বসে মানুষের রক্ত চুষে খাচ্ছে 138 কোটি জনগণের, আবার ভারত মায়ের সন্তানদের। এরা হচ্ছে সবথেকে বড় অপরাধী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আমার প্রত্যেক আমার মায়ের সন্তানদেরকে একটা কথাই বলবো যে দেখুন, আমাদের এই ভারতবর্ষের যা পরিস্থিতি, যা সিচুয়েশন তৈরি হয়েছে, আমরা যদি হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকে হাতে হাত না মিলিয়ে যদি আমরা এই মাটিটাকে রক্ষা না করি, এই মাটি কিন্তু আগামীতে আমরা ধরে রাখতে পারবো না। সকলে আছেন তো? একসঙ্গে আছেন তো? আপনারা অন্যের বিরুদ্ধে লড়বেন তো? ইনশাআল্লাহ। অন্যের বিরুদ্ধে লড়বেন তো? যতক্ষণ নূপুর শর্মাকে গ্রেফতার না করা হবে, শুনে নিন মোদিজি, শুনে নিন অমিত শাহজি, শুনে নিন ভারতীয় জনতা পার্টির ওপর লেভেলের থেকে নিচের লেভেল অবধি আমি A to Z প্রত্যেককে বলতে চাই, এই ভারত মায়ের সন্তানরা মুখ বন্ধ করবে না, করবে না, এই ভারত মায়ের সন্তানরা মুখ বন্ধ করবে না, করবে না। নূপুর শর্মাকে কৈফিয়ত দিতেই হবে, নূপুর শর্মাকে কৈফিয়ত দিতেই হবে। হয় নূপুর শর্মাকে অ্যারেস্ট করুন, নাইলে গদি ছাড়ুন। হয় নূপুর শর্মাকে অ্যারেস্ট করুন, নাইলে গদি ছাড়ুন। বিজেপি হাঁটাও, বিজেপি হাঁটাও, বিজেপি হাঁটাও, মোদিজি হাঁটাও, অমিত শাহজি হাঁটাও, বিজেপি হাঁটাও। আর সম্প্রীতি রক্ষা করব আমরা। আমরা ভারতীয় জনতা পার্টি চাই না, চাই না। এই মিলন বন্ধনের মাটিতে কেউ যদি আগুন ধরাতে চায়, সেই হাত গুড়িয়ে ভেঙে দেব, আমরা আগুন ধরাতে দেব না। এই মাটি ভালোবাসার, একতা, সম্প্রীতির, দলবদ্ধ মিলন বন্ধনের রাম রহিমের মাটি। আর এই মাটিতে তোমরা যদি ভাবো যে আমরা উল্টো পাল্টা কথা বলে টিভির চ্যানেলের হেডলাইনে থাকবো, সকালবেলায় ব্যালকনিতে চা খেতে খেতে পেপার পড়ে আমাদের নাম দেখবে, আমরা ভাইরাল হব, সেই আশা
ভারতবাসী। কেন জানেন? যখন একটা আমার কোনো মুসলিমাইয়ের সন্তানরা তাদের পেটের রোজগারের জন্য, পরিবারকে খাওয়ানোর জন্য, নিজের সংসার চালানোর জন্য যখন তারা রাস্তা দিয়ে কোনো গ্রামে কোনো হকারি করতে যায়, তাদেরকে প্রথমেই বলা হয় তোর নাম কি, তোর বাবার নাম কি, তোর ঠাকুর দাদার নাম কি, তোর ডেট অফ বার্থ কত, তোর বাড়ি কোথায়, তোর নামের লাস্টে খান শেখ উদ্দিন মন্ডল কি আছে, টোটাল ইনভেস্টিগেশন করে। এই অধিকার কাকে দিয়েছে? মোদিজি তুমি জবাব দাও। মোদিজি তুমি জবাব দাও। মোদিজি তুমি জবাব দাও। এই মাটি অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে। আমাদের নেতাজি সাহেবের অতি কাছের প্রাণের মানুষ ছিল আমাদের নিজামুদ্দিন স্যার, যিনি 3 বার গুলির থেকে আমাদের নেতাজি সাহেবকে বাঁচিয়েছেন। আরে রাম ভক্ত হনুমানরা, লেচ্ছাড়া হনুমান, তোমরা তো বড় বড় কথা বলো যে আমরা সনাতন ধর্মের মায়ের সন্তান, আমরা বড় হিন্দু। আরে হিন্দু বলার আগে, সনাতন ধর্মের নাম বলার আগে স্বামীজির পুরো কিন্তু ইতিহাসটা জানবে যে উনি কি লড়াই চাইতেন না শান্তির বার্তা দিয়েছেন আমাদের সনাতন ধর্মে। ওরে গাধা, টাকা দিয়ে দেশ কেনা যায়, টাকা দিয়ে মন্ত্রী কিনা যায়, টাকা দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু কখনোর জন্য ইসলাম ধর্মের থেকে তাদের নবীজিকে মনের থেকে হাঁটাতে পারবে না। নারায়ে তাকবীর। মুসলিম সমাজ আজকে যেভাবে প্রোটেস্ট করছে, সেই সঙ্গে আমাদের সনাতন ধর্মের মায়ের সন্তানরাও প্রোটেস্ট করছে। কারণ কি জানেন? হাতের কিন্তু 5টা আঙুল সমান হয় না। আমাদের সনাতন ধর্মের সবাই কিন্তু সাম্প্রদায়িক না। আমাদের সনাতন ধর্মের সকলেই কিন্তু এই মন্দির মসজিদ ডিভাইডেড করাকে পছন্দ করে না। আজকে আমি প্রতিবাদ করতে কেন বাধ্য হয়েছি? আমরা ইতিহাস পড়েছি, আমরা ইতিহাস পড়ে জেনেছি আমাদের ইতিহাস আমাদের কি ভারতবর্ষের। আজকে যদি তোমরা মুসলিমদেরকে তোমরা অস্বীকার করো, এই ভারতবর্ষের ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের স্বামীজি বলেছিলেন 1893 সালে 11 সেপ্টেম্বর আমেরিকা শিকাগো শহরে যে নিজের ধর্মের প্রতি আস্থাশীল হতে, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। আমাদের ধর্মে কিন্তু এইটা কিন্তু লেখা নেই। সনাতন ধর্মে কাটো, মারো, খুন করো, অশান্তি করো, ডোমেস্টিক ভায়োলেন্স সৃষ্টি করো, আমাদের সনাতন ধর্মে নেই। আজকে ইসলাম ধর্মেও সেটা কিন্তু নেই, খ্রিস্টানদের ধর্মেও নেই, শিখ ধর্মেও নেই। প্রত্যেকটা ধর্মে একতা, ঐকতা, ভালোবাসা, মিলন বন্ধনের কথা লেখা আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা এই ভারতবর্ষের মাটিকে রক্ষা করার জন্য যদি আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই প্রত্যেককে রক্ত দিতে মাটি আমরা ভিজিয়ে দেব, তবু আমাদের তবু আমাদের নবীজির অপমান মানব না। কারণ আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ জি হচ্ছেন একজন শান্তির দূত, যিনি বলেছেন তোমার বাড়ির পাশে যদি কেউ যদি অনাহারে দিন কাটে, যদি তারা দুঃখে দারিদ্রতে থাকে, যদি তারা কষ্টে থাকে, তাদেরকে তোমার থেকে একটু খাবার তাদেরকে দাও। একেই বলে নবীজির আদর্শ। আমাদের নবীজি বলেছেন তোমরা সবসময়ের জন্য শান্তি সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে না। ইসলাম ধর্মের অর্থ মানবতা দেখায়, ইসলাম ধর্মের অর্থ ঐকতা হয়ে থাকে, ইসলাম ধর্মের অর্থ প্রত্যেকে একতা ঐকতা হয়ে পথ চলতে শুরু করে। ইসলাম ধর্মের এটা কিন্তু অর্থ না যে মারকাট করো, লড়াই করো, অশান্তি করো। আরে রাম ভক্ত হনুমানরা, তোমাদের জোর আর বেশি দিন নেই। 2024 সালে এই ভারতবর্ষের 138 কোটি জনগণ ঘাড় ধরে নামিয়ে দেবে পার্লামেন্টে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলুন না জোরে। কথাই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই প্রতিবাদ একদিন ওই আল্লাহর দরজায় যাবে, এই প্রতিবাদ আমার ঈশ্বরের দরজায় যাবে, এই প্রতিবাদ আমার যেসব মুসলিম সমাজের ভাইয়েরা, দাদারা, গুরুজনেরা দুঃখের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের সেই দিনটা, সেই প্রতিবাদটা যখন তাদের মধ্যে পৌঁছাবে, তারা যখন সফলতা হবে, প্রত্যেকেই শান্তি পাবে। তার জন্য আমার এই ভারতবর্ষের প্রত্যেক সম্প্রদায়ের মায়ের সন্তানদের আমি একতা ঐকতা হতে বলবো। আরে তোমরা দাড়ি, টুপি, লুঙ্গি দেখলেই তোমাদের মনে হয় তারা দেশদ্রোহী। কেউ যদি রাস্তায় নামাজ আদায় করে, তাকে বলা হচ্ছে তুই ভারতকে ভালোবাসিস না, তুই দেশদ্রোহী। আর ভারতীয় জনতা পার্টি যদি AK-47 নিয়ে যদি গুলি করে কাউকে খুন করে, সেইটা বলা হচ্ছে তারা নাকি দেশপ্রেমী, তারা নাকি মাটিপ্রেমী, তারা নাকি সমাজপ্রেমী। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
আল্লাহু আকবার। আমি কয়েকজনের কথা আমি শুনেছি, কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম কেউ কেউ প্রতিবাদ করছে। প্রথমে সে বলছে আমি একজন সাচ্চা হিন্দু, এই যে অপমান করা হয়েছে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাহেবকে, তার বিরুদ্ধেই আমি প্রতিবাদ করছি। আমি নাম বলবো না, তবে আমি তাদের কাছে আমি জোরহাত করে একটাই অনুরোধ করব, আমি হিন্দু কি মুসলিম কি শিখ কি ঈসাই, এটা আমার প্রথম পরিচয় না। আমার প্রথম পরিচয় আমি একজন মানুষ, তাই তো? ঠিক বলেছি তো? আরে মানুষ হয়ে যদি মানুষের পাশে না দাঁড়াতে পারি, তার থেকে আফ্রিকার জঙ্গলে পশু হয়ে জন্ম নেওয়া ভালো, তাই তো? নারে তাকবীর, নারায়ে তাকবীর। নারে তাকবীর। নূপুর শর্মাকে আমি একটা কথা বলতে চাই, আমার এই বক্তব্য যদি তার অবধি যায়, বা আমাদের যেসব মহামান্য সব মাননীয় সব বসে আছেন সম্মানীয় ব্যক্তিগণ, যাদেরকে এক কথায় সকলেই চেনেন, যাদেরকে প্রত্যেকেই শ্রদ্ধা ভক্তি করেন, এনাদের বক্তব্য যদি ওর অবধি পৌঁছায়, আমি শুধু একটা কথাই বলবো যে নূপুর শর্মা, তুমি যদি ভেবে থাকো যে তুমি কপালে তিলক কেটে হিন্দুগিরি দেখাবে, সেই হিন্দুগিরি দেখাতে কিন্তু পারবে না। কারণ এই মাটিতে একদিকে মন্দিরে পুজো হয়, আর একদিকে মসজিদে আজান হয়, একদিকে যিশুকে প্রে করা হয়, একদিকে গুরু নানককে স্মরণ করা হয়। আমরা অনেকবারই দেখেছি বা এখনো কন্টিনিউ চলছে যে মুসলিমদের উপরে সত্যি এমন ভাবে অসামাজিক কাজ হচ্ছে, সত্যি আমরা কখনো এটাকে আমরা ভাবতে পারিনি। আজকে আমাদের এই ভারতবর্ষের মাটিতে আমাদের এই মাটিতে এইভাবে সিচুয়েশন তৈরি হবে আমরা কখনো ভাবিনি। সত্যি এতটাই দুঃখ লাগছে, এতটাই কষ্ট লাগছে। আজকে শুধু ভারত না, সারা বিশ্বে কিন্তু প্রতিবাদের কিন্তু ঝড় চলছে। যাই হোক, এটা একটুখানি ডিস্টার্ব হয়েছে, ইলেকট্রিকের হয়তো কোনো ডিস্টার্ব হয়েছে। আজকে আমাদের এই ভারতবর্ষের মাটিতে এই ধরনের সিচুয়েশন তৈরি হবে আমরা কিন্তু কখনো যেন ভাবতে পারিনি। তো আজকে আমাদের সকলের কর্তব্য, আমাদের হাতে হাত মিলিয়ে একতা ঐকতা হয়ে দলবদ্ধ হয়ে, কে হিন্দু কে মুসলিম কে শিখ কে ঈসাই এসব আমাদের ভুলে গিয়ে আমাদেরকে আগে ঐকতা হয়ে আমাদের প্রতিবাদ আমাদের চালিয়ে যেতেই হবে। হ্যালো, সাউন্ড দাও, বক্সে একটু সাউন্ড দাও মিজান, বক্সে সাউন্ড বাড়াও। হ্যালো হ্যালো, উনি ওটা বলতে পারছেন, অসুবিধা হচ্ছে। হ্যালো, যাই হোক ক্ষমাপ্রাপ্ত আপনাদের কাছে, এটা ইলেকট্রিকের প্রবলেম হতেই পারে, মেবি এটুকু একটা আপনাদের কম্প্রোমাইজ করতে হবে। আজকে আমরা এই যে সকলে আমরা এক জায়গায় হয়েছি, কেন হয়েছি? এর মধ্যে প্রত্যেক ধর্মের মায়ের সন্তান রয়েছে, কিন্তু কেউ কি বলতে পারবে যে এর মধ্যে হিন্দুকে আর মুসলিমকে শিখকে ঈসাইকে? কেউ কিন্তু আগে বলতে পারবে না। আগে কিন্তু আমরা বলবো আমরা ভারতবাসী, আমরা বাংলা বাংলা প্রেমী, বাংলা মায়ের সন্তান। বিজেপি যে কারবারগুলো চালু করেছে, যে সিচুয়েশন চালু করেছে, বিজেপিকে অনেক পস্তাতে হবে, অনেক পস্তাতে হবে বিজেপিকে। আজকে বিজেপির যিনি আমাদের হচ্ছে ভারতবর্ষের গৃহমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বলেছেন যে নতুন করে ইতিহাস নাকি তৈরি হবে ভারতের মাটিতে, তাও সেই ইতিহাসটা স্বরাষ্ট্রমন্ত্রী নাকি লিখবেন। এর থেকে ঘেন্নাজনক কথা আমার মনে হয় কখনো আমরা আগে শুনিনি। এই কথাটা শোনার আগে আমাদের মৃত্যু অনেক ভালো। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারে তাকবীর। যেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে হাম তো কাপড়া সে ফैसल लेता है कौन हिंदू है और कौन मुस्लिम है। अरे मोदी जी सुन लो, हमारा भारत में जितना भारत में का संतान है, हम लोग हिंदू मुस्लिम सिख ईसाई पहले नहीं है, हम लोग पहले भारतवासी है, हिंदुस्तानी है। নারে তাকবীর। মুসলিম ঐক্য জিন্দাবাদ, হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ, ভারতবাসী জিন্দাবাদ, নারে তাকবীর। আপনারা প্রত্যেকেই জানেন আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা যে যেমন প্রোটেস্ট করছি আমরা করতে পারছি, যার যতটা ক্ষমতা।
সবাই তো একরকম পারে না, যার যার মতো সে ততটাই সেইটা প্রোটেস্ট করছে। কিন্তু সব থেকে বড় কথা যে এই বাংলার মাটিতে আমাদের যেসব আমার বাংলা মেয়ের সন্তানরা, তারা কিন্তু প্রত্যেকে জীবন প্রাণ না দেখে তারা কিন্তু রাস্তায় নেমে গেছে। কেন নেমেছে? তারা ভালো করেই জানে এই বাংলার মাটি কখনো অন্যায়কে ক্ষমা করে না, এই বাংলার মাটি কখনো অন্যায়কে এগিয়ে যেতে দেয় না। এটা সেই বাংলার মাটি যে বাংলার মাটি সারা বিশ্বকে রাস্তা দেখায়। এটা সেই বাংলার মাটি যে বাংলার মাটি মন করে না। আমরা যখন প্রতিবাদ করি, আমার কথা বলছি, আমি যখন লাইভ করি, যখন কোনো ভিডিও করি, আমার কমেন্টে বলা হয় স্বপ্না ভাদুড়ী তুই তো ব্রাহ্মণ, তুই কেন মুসলিমদের হয়ে কথা বলছিস? আমি সেই সব পশুদেরকে বলতে চাই আমি কোনো জাতিকে সাপোর্ট করি না, আমি আবার কোনো ধর্মকে অসম্মান করতে শিখিনি। এটাই আমার রীতি এবং নীতি। তবে আমার নাম স্বপ্না ভাদুড়ী। নারায় তাকবীর, আল্লাহু আকবার। নারায়